নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করব আপনারা খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে 7 আগস্ট, বুধবার। আজকে যাচ্ছি আমার ওয়েডিং শপিংয়ে। আমরা জয়নগর থেকে ডাইরেক্ট বেরোচ্ছি, কলেজ স্ট্রিট যাব, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। সেখানে মোটামুটি আমার ওয়েডিং শাড়ি, আমার এক্সট্রা কিছু শাড়ি, বাবা মার আছে, বোন আছে, মামা আছে, দিম্মা দিদা আছে, এছাড়া আমার শ্বশুরবাড়ির তত্ত্ব সবই আজকে কমপ্লিট করব। জানি না কতটা কি করতে পারবো, কথা তো আছে। আর লিস্টও করে নিয়েছি। আর ওখানে হয়ে যাবার পর হয়তো বড়বাজার যাব, আরও কিছু জিনিসপত্র নেওয়ার আছে। সবই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন। আর এখন এসছি এই আমার ছাদে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই বটগাছটাকে আমি জল দিই, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো এই বটগাছটাকে আমি জল দিতে এসেছি। তো চলুন, এরপরে হয়তো ভয়েস ওভার দেবো, সেই জন্য ভয়েস আর দিতে পারবো না। ইন্ট্রোডাকশনটা আজকে এখানে দিয়ে দিলাম। তো চলুন, নেক্সট দেখা হচ্ছে। সেই কাল থেকে আমি আর আমার বোন আজকে দিনটার জন্য ভীষণ এক্সাইটেড। তো সেই এক্সাইটমেন্ট নিয়েই দুজনে বেরিয়ে পড়লাম। আর বাবা মা বাড়িটা ভালোভাবে লক করে দিয়েছে। তো বোন আজকে কিনবে তার স্পেশাল লেহেঙ্গা রিসেপশনে পরার জন্য, আর বিয়েতে ভাবছি ও শাড়ি কিনবে। তো দেখা যাক, মা তো বলছে শাড়ি পরিস না, গ্রাউন একটা টাইপের কিছু কেন। বাট না, বোন বলছে যে শাড়ি পরবো, বিয়ের দিনকে সুন্দরভাবে সাজবো। তা আমি বললাম ঠিক আছে, তুই যেটা পছন্দ করবি সেটাই নিবি। আর শাড়ি ওদের তো ছোটো, তো শাড়ি কিনলে কি বলুন তো, ও আর পরবে না। ব্লাউজটাও যদি ওর মাপের বানাই তো ও পরতে চাইবে না। সেই জন্য মাকে বললাম, মা শাড়ি কিনুক, তুমি তোমার সাইজের ব্লাউজটা বানিও, দেন ওর সাইজে ফিটিংস করে নিও। তারপরে যদি কোনো সময় শাড়িটা পরতে হয়, তুমি ওটা স্টিচটা খুলে তুমি তোমার মতন পরতে পারবে। তো এটাই ডিসিশান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর মাকে বললাম, তুমি ব্যাগটা নিয়েছো? মা বললো থাক, একটা এক্সট্রা ব্যাগ থাক, যদি কোনো এক্সট্রা জিনিস হয় তো ওর মধ্যে নিয়ে নেব। চলুন, কথা বলতে বলতে গাড়িও চলে এসছে। আর এবার গাড়িতে উঠে পড়েছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই আমার মামার বাড়ির স্টপেজ পড়ে, তো ওখান থেকে আমার মামাকেও নিয়ে নেব। মামা খুব একটা ভিডিওতে আসতে চায় না, তো সেই জন্য খুব একটা হয়তো নিতে পারবো না মামাকে। গল্প করতে করতে পাটুলির মোড়েও চলে এসেছি। আর এই জায়গাটা আমার কাছে ভীষণ প্রিয়, কারণ এখানে আমি আমার জীবনে 3টে বছর কাটিয়েছি। এটা আমার কলেজ এরিয়া। আমি দীনবন্ধু এন্ড্রুজ ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্টে পড়তাম। আমার পার্সোনাল লাইফ নিয়ে পরে কোনো পুরোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। আর এই জায়গাটা আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় কাটিয়েছি। এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে এই জায়গাটায়। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা করেছে, তখন কিন্তু ছিল না। খুবই ভালো লাগলো আমার এটা করেছে। এছাড়াও অনেক চেঞ্জেস হয়েছে। আর পাটুলের একটা সাইডে নতুন ব্রিজও হয়েছে, আর এই নতুন স্টলগুলোও হয়েছে। যাই হোক, গল্প করতে করতে পৌঁছেও গেছি দোকানে। ভীষণ এক্সাইটেড, লিফটে করে এবার ওপরে চলে যাচ্ছি দোকানে। তারপর অনেক মার্কেটিং করেছি, সব কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ ওখানে এত ভিড় ছিল আর ক্লিপও সেরকমভাবে নেওয়া যাচ্ছিল না। তাও আমি মোটামুটি কিছু ক্লিপ নিয়েছি, যা যা শপিং করেছি। আর কী কী শপিং করেছি সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিয়ের আগে। আর এটা হচ্ছে আমার মামাকেও একটা ব্যাগ দিয়েছি, বাবাও নিয়েছে, আর আমি মা দুজনেই নিয়েছি। 4জনেই কিছু না কিছু ব্যাগ ক্যারি করছি। 2টো ভারী ব্যাগই বাবা আর মামা নিয়েছে। আমি যে বেনারসিটা পছন্দ করেছি সেটার ছোট্ট একটা ক্লিপ আপনার সাথে যে শেয়ার করছি, ওরাই পরিয়ে দিয়েছিল। এটার একটা রিভিউ ভিডিও আছে, আমি পরে নয় আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর বেনারসিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবা মা বোন মামা সবারই খুব ভালো পছন্দ হয়েছে, সেজন্য এটাই ফাইনাল করলাম। আপনারা যদি ডিটেলস জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার বেনারসি নিয়ে অল ডিটেলস একটা ভিডিও নয় করে দেবো। যাই হোক, মোটামুটি 90% শপিং কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা রেমন্স থেকে জামা কাপড়ও কিনে নিয়েছিলাম। সেটার আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আদি ঢাকেশ্বরীতেই প্রায় 3 ঘন্টা হয়ে গেছিলো ওখানে মার্কেটিং করতে করতে। এবার বাড়ির দিকে যাবার পালা। খুবই খিদে পেয়ে গেছিলো। ড্রাইভার কাকুকে বললাম একটা কোথাও দাঁড়াও, একটু হালকা কিছু খাবো। তো সেখান থেকে আমরা সবাই চিকেন রোল নিয়ে নিয়েছিলাম আর থামস আপ নিয়ে নিয়েছিলাম। আর বারুইপুরে ঢোকার মুখে একটু মিষ্টি খাওয়া হয়েছিল। আমি মিষ্টি খাইনি, আমি এই অমৃতবাকের জিলিপিটা খেয়েছিলাম। বাবা বলছিল রাত্রিবেলা খাস না, বাট আমার খুব ক্রেভিংস হচ্ছিলো এটা খেতে। যাই হোক, এটা আমাদের পুরো মার্কেটিং। এগুলোর ভিডিও নয় পরে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।